আমি চাইছি কোনোভাবে যদি আমি একটা বছর কাটিয়ে দিতে পারি। তাহলে এই একটা বছরেরই বা কেন দোহায়? কিসের জন্য এক বছর বলো? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ বৃষ্টিলেখা? তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? কি বুঝবো আমি? আমি তোমায় কদিন চিনি যে আমি বুঝবো? আমার বাচ্চাদের মতো রেগে যাচ্ছ। রেগে গেলে ছেলে মানুষের মতো লাগে তোমার। শোনো, আমার না মজা করার একদম মানসিকতা নেই, বিশ্বাস করো। কোথায় মজা করলাম বলো? কোথায় মজা করতে পারছি? জানোই তো যে মেয়েটা হয়তো আর কিছুদিন পরে ফাঁসি কাটে ঝুলবে, সেই পৃথিবীতেই থাকবে না। সে একটু হাসছে, মজা করছে, সেই হাসিটা তুমি মেনে নিতে পারছো না। বারবার এক কথা বলো কেন? বলো এক কথা কেন? হ্যামার করো এক কথা। বলো না যে আমার কষ্ট হয়। বুঝি তো, বুঝি বলেই তো বারবার আঘাত করি, যাতে আঘাত খেতে খেতে তোমার আঘাতের বোধটাও হারিয়ে যায়। নাহলে আমি চলে গেলে তো তুমি সব নষ্ট করে দেবে। আমি জানি তো। এখনই তুমি মন দিয়ে গান গাও না। আমি তোমার জীবনে এসে তোমার গানটাকে শেষ করে দিলাম। এটা আমার কাম্য? তোমার বেঁচে থাকার রসদটাই যদি আমি নিয়ে নিই তোমার কাছ থেকে, তাহলে তোমার আর কি বেঁচে থাকে? কি বেঁচে থাকে বলো? আমার এখন তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না, আড়াল করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে তোমার যদি কিছু হয়ে যায়, আর তোমার চোখের সামনে যদি কিছু হয়, সেটা পারবে তো সহ্য করতে? আটকাতে পারবে? ওর থেকে চোখের আড়ালে হওয়া ভালো। আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যে যত বড়ই বিপদ আসুক না কেন, আমি আটকে দেবো। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আটকাবো। হ্যাঁ, আর সেটাতেই আমার আপত্তি। তোমার আপত্তি নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এক বছরের এই ব্যাপারটা কি? তুমি সত্যি কিছু বুঝতে পারছো না? কিচ্ছু গেস করতে পারছো না? আচ্ছা, কি গেস করবো আমি? এক বছর বলছো? এক বছরটা এক বছর কেন? কেন 2 বছর নয়, 10 বছর নয়, কেন সারা জীবন নয়? সারা জীবন তুমি চাইলেও পাবো না। 2 বছর, 10 বছরও চাইলে পাবো না। একটা বছরও হয়তো পাবো না, কিন্তু তাও হয়তো মনের ভেতরে আকাঙ্ক্ষা। যদি পাই একটা বছর, কোনো মতে পেয়ে যাই, তাহলে অন্তত একজনকে পৃথিবীতে আসতে পারবো। আগুন আগুন ছুঁয়েছ, আগুন ছুঁয়েছ, সত্যি কি বাঁচে? চোখ ছলে ছলে নদীর ঢেউ, শোকের কিনারে বাঁচে। বৃষ্টিলেখা শোকের কিনারে বাঁচে। মা হতে চলেছে। এত বড় একটা বিপদের মধ্যে এরকম একটা খবর, কি হবে বাচ্চাটার ভবিষ্যৎ? এই বাচ্চাটা তো আমাদের বাড়ির বাচ্চা। আমি জন্ম থেকে নিজের মাকে পাইনি। যাকে মা হিসেবে পেয়েছি তাকে নিয়ে কোনো আক্ষেপ নেই আমার, কিন্তু আমাকেও তো কোনো একটা অনাথ আশ্রমের থেকে তুলে আনতে হয়েছিল না? বৃষ্টিলেখা আর অনুরূপের বাচ্চার সঙ্গে সেটা হোক, সেটা আমি মেনে নেব না। তবে এটাই হয়তো বৃষ্টিলেখাকে বাঁচিয়ে দিতে পারবে। বৃষ্টিলেখা প্রেগনেন্ট, এটা জানতে পারলে অন্তত মানবিক কারণে হলে ওকে তো ফাঁসি দিতে পারবে না, হয়তো যাবজ্জীবন
তারপরে রূপ কি করে থাকবে, ওর কি হবে? আমি তো ওদের সিচুয়েশনটা বুঝতে পারছি। এত বছর রূপ কাউকে ভালোবাসতে পারেনি, ঠিক সেই জন্যই ওর সারা জীবনের জমানো ভালোবাসাটা বৃষ্টি লেখার মধ্যে দিয়ে উসুল করে নিতে চাইছে। ওদেরকে বাঁচতে হবে, ওদের দুজনকেই বাঁচতে হবে। আমি তোদেরকে এই খবরটাই দিতে এসেছিলাম যে পাহাড়ের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সবকিছু ফাইনাল। আমরা যে কোনো দিন চলে যেতে পারি। আমি নিজে ওদেরকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, মহলের কাছে অনেক কিছু আড়াল করে রাখতে হচ্ছে এই মুহূর্তে। কি করব? বৃষ্টি রেখার রূপের নিরাপত্তার জন্য এইটুকু তোমাকে করতেই হবে। মহল হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করছে আমাকে, জানি, কিন্তু এই মুহূর্তে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ওদের এই ক্রাইসিসটা। প্রথমবার বাবা হতে চলেছে, বৃষ্টি লেখা জীবনে প্রথমবার মা হওয়ার কথা রূপকে জানালো। আমি ওদের এই ঘোরটা ভাঙতে পারবো না। বেশ, এসে কথা বলবো। তুমি এতদিন এই কথাটা বলনি কেন? এখন বললাম তো। না, তুমি তো আগে জানতে পেরেছো, এত পরে বললে কেন? আমি তো ভেবেছিলাম তুমি বুঝতে পারবে। আমি কি করে বুঝতে পারবো? কম সময়ের মধ্যে তা তুমি দেখেও তো কিছু বোঝার উপায় নেই। আমি কি করে তুমি বলনি কেন আমায়? আমি নিজেই 2 দিন আগে জেনেছি। বললাম তো তারপরে তোমাকে। বলছি তো তুমি বাবা হতে যাচ্ছ। সন্তানটার ভবিষ্যৎ কি? তাই বিশ্বাস করো, কোন থেকে জেনেছি 2 দিন ধরে। আমি শুধু এটাই ভেবে যাচ্ছি যে বাচ্চাটার ভবিষ্যৎটা কি। এই বাচ্চার ভবিষ্যৎ আমার যদি ফাঁসি হয়। না, তা হবে না। সন্তান সম্ভবা, তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার গর্বে যে আছে সে তো অপরাধী নয়, সে তো সন্ত্রাসী নয়। সেদিক দিয়ে আমরা নিশ্চিন্ত, এই আশঙ্কাটা অন্তত নেই। আর যদি যাবজ্জীবন হয়? হবে, তাতে কি যায় আসে? আরে যাবজ্জীবন মানে তো তোমার জীবনটা তো থাকছে, শেষ তো হয়ে যাচ্ছে না। একই আকাশের নিচে আমরা বেঁচে থাকবো। যাবজ্জীবন মানে কয়েকটা বছর অপেক্ষা করব। আমি আর তোমার সন্তান তোমার অপেক্ষা করবো বৃষ্টি। আর আমার দলের কি হবে? ধরো পুলিশের হাত থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু আমার দলের লোকদের হাত থেকে যে বেঁচে যাবো তার কোনো মানে নেই। এখন আমার যে অবস্থা, তাতে আমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও আমি করতে পারবো না। ওরা আমাকে কিছুতেই স্পেয়ার করবে না। আমি ওদের সমস্ত প্ল্যান জানি, সমস্ত গুপ্ত ঠিকানা জানি। বিশ্বাস করো, আমি আর কিছু ভাবতে পারছি না। দাদাভাই যখন দায়িত্ব নিয়েছে, আমি নিশ্চিত যে কোনো একটা নিরাপদ জায়গায় আমাদের নিশ্চয়ই কোনো একটা বন্দোবস্ত করে দেবে। সেখানে গিয়ে তুমি দেখো, আমরা 3 জন মিলে সুখে শান্তিতে নতুন করে বাঁচব। ওখানে বৃষ্টি লেখা মানে কোনো সন্ত্রাসী নয়। বৃষ্টি লেখা মানে শুধুমাত্র আমার বউ আর আমার সন্তানের মা। হয়তো আমায় কিছু লোক চিনবে, তাতে কি যায় আসে? কি যায় আসে বলো? নতুন করে আবার গান বাঁধবো, আমি তুমি, আমাদের ভালোবাসা, গান, এই নিয়ে থাকবো আমরা, হবে না? এই নতুন জীবনে বৃষ্টি লেখার আমার বউ ছাড়ার কোনো পরিচয় থাকবে না। সে সন্ত্রাসী নয়, তাকে কোনো পুলিশ খুঁজছে না। সে শুধু আমার
স্বপ্নে কোনোদিনও ভাবতে পারিনি, আমি কোনোদিনও ভাবতে পারিনি অনুরূপ যে আমি এত ভালোবাসা পাবো। আজও সবটা স্বপ্নের মতো মনে হয়। এখন সত্যি বুঝতে পারি যেন ভালোবাসা দিয়ে সত্যি পৃথিবী জয় করেছে। ভালোবাসায় শীতের সমস্ত সন্ত্রাস ঝরা পাতার মতো মাটিতে আত্মসমর্পণ করে বিলীন হয়ে যায়। আমার জীবনের কাছ থেকে কোনো প্রত্যাশাই ছিল না, বিশ্বাস করো। আমি তো জানতাম এইভাবেই একদিন মরে যাব লড়াই করতে করতে, কিন্তু দেখো হঠাৎ জীবন আমাকে সবটা সাজিয়ে দিল দু হাতে সুন্দর করে। এখন তো পারি না, এখন আমি ভাবতে পারি না যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এত মায়া, এত ভালোবাসা, প্রকৃতি এই পৃথিবী ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না অনুরূপ। আমার ভালোবাসার মানুষ, আমার সন্তান, এই আকাশ বাতাস, এই প্রকৃতি, এই সব কিছু নিয়ে আমি এই মায়াবী পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমার ভালোবাসার মানুষের হাত ধরে, আমার সন্তানের হাত ধরে আমি বেঁচে থাকতে চাই। বলো না অনুরূপ, পারবে তুমি আমাকে সেই পৃথিবী উপহার দিতে? পারবে তুমি? পারবে? নিশ্চয়ই পারবো, কথা দিচ্ছি। আমি তোমাকে আর আমাদের সন্তানকে একটা নতুন পৃথিবীতে নিয়ে যাব। আমি জানি এগুলো শুধু আমার মনের কথা, প্রাণের কথা, ইচ্ছে পূরণের কথা। এই ইচ্ছে আমার আর কোনোদিন পূরণ হবে না। আশা হারিও না বৃষ্টি লেখা, আশা হারালে জীবনের আর কিছু থাকে না। এই আশা নিয়েই তো আমরা নতুন করে জীবনটা বাঁচার স্বপ্ন দেখছি। দাদাভাই যদি কিছু ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। অন্তত একটা ধাক্কা তো সামলানো যাবে। আর যদি রাস্তাঘাটে কিছু হয়, কোনো বিপদ, দাদাভাই যদি কিছু ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। অন্তত একটা ধাক্কা তো সামলানো যাবে। আর যদি রাস্তাঘাটে কিছু হয়, কোনো বিপদ, সবসময় বিপদের কথা ভাবলে হবে? বেঁচে থাকার কথা কখন ভাববো? বিপদ হবে, ফেস করব, দেখা যাবে। আমরা বিপদের কথা ভাববো না বৃষ্টি লেখা, আমরা আমাদের স্বপ্নের কথা ভাববো, ভালোবাসার কথা ভাববো, তাই নয় কি? আমরা আমাদের সন্তানের কথা ভাববো, যে আসেনি তার মুখের কথা ভেবে তার অপেক্ষা করব। বিপদের কথা বলতে নেই, বলো না বিপদের কথা, বরং বর্ষার কথা বলো, স্বস্তির কথা বলো, বিপদের কথা বলো না, বলতে নেই। চির সখা হে ছেড়ো না মোরে
নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ চির সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না। বলছি একটা ব্যাপার সবাই খেয়াল করেছো? কি গো, কি ব্যাপারে? তোমরাই বলো। না না, আমি ঠিক বুঝতে পারছি না, একটু হিন্ট দাও। হ্যাঁ বলো না, কি ব্যাপারে বলছো না? না আমরা বুঝবো কি করে? আমি বলবো। অনুরূপের ব্যাপারে। এই তো মোহনের বুদ্ধি আছে। এই মোহন, কি করে বুঝলে? দেখো এখন তো বাড়িতে একটাই ব্যাপার। হ্যাঁ, কি ব্যাপার সেটা একটুখানি বলো। আমি যে অফিস যাচ্ছি বলে কি কিছু মিস করে যাচ্ছি নাকি? শোনো দিদি ভাই, অনুরূপ আর বৃষ্টিলেখা খুব কম সময়ের জন্যেই ওপর থেকে নিচে নামে। আমি বুঝতে পারি না ওরা সারাদিন কি এত কথা বলে। হ্যাঁ প্রেম দেখেছি, অনেক রকম প্রেম দেখেছি, কিন্তু এরকম প্রেম আমি আবার দেখিনি। মা, এরকম প্রেম একটু অস্বস্তিকরই বটে। কিন্তু খুব শ্বশুরও, হ্যাঁ এটা একটু মাথায় রেখো। তো এর উদ্দূর এই খুব শ্বশুর না কি বলছে, মানে তাই বলে কি আমি সত্যি কথাটা বলতে পারবো না? তো অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আমাদেরও তো সবার সঙ্গে সবসময় দেখা হয় না, কখনো কখনো আমরাও একসঙ্গে হই, আমরাও নিজেরা গল্প করি। তো ওরাও তো দুজনে একসঙ্গে গল্পও করতে পারে, মানে নিজেদের জন্যই তো ওরা গল্পটা করতে পারে। না খেতে গেল, না বেড়াতে গেল, না ডিনারে গেল, কি না দুজনে একসঙ্গে থাকবে বলে। ভারী অদ্ভুত ব্যাপার এটা। অথচ তুই ভাব, এই মেয়েটাকেও বিয়ে করতে চাইনি। ওই যে আমি বলি না, যে যাকে যত বেশি দূরে ঠেলে সে তার তত বেশি আপন হয়ে ওঠে। এ হয়েছে তাই। মেয়েটা তো প্রথম থেকেই ওকে স্বামী বলে মেনে নিয়েছিল, ওই তো মেনে নিতে চাইনি, আর এখন দেখো একেবারে প্রতি মুহূর্তে চোখকে আড়াচ্ছে। হারিয়ে ফেলার ভয় আছে মনে হয়। কেন হারিয়ে ফেলার ভয় থাকতে যাবে কেন? না, আমার মনে হলো আমি তাই বললাম। কিছু কি বলা যায় বলো? না 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 না, এটা আবার অলক্ষণে কথা হয়ে গেল। এই কথাগুলোর দরকার নেই। হারিয়ে ফেলার ভয়টা আবার কি মোহন? না, যাই হোক ছাড়ো। আচ্ছা রোদ্দুর, আমি কিন্তু অনেকক্ষণ রেডি হয়ে আছি, তুমি আমাকে বলেছিলে বেরোবে, তো কি করবে? হ্যাঁ আমিও তো রেডি, এই তো বেরোবো। আচ্ছা তুমি তো একটু আগে ওদের ঘরে গেছিলে না ওপরে, তোমার কথা হয়নি? চলে এলে, দরজা বন্ধ ছিল নাকি? না মানে যাচ্ছিলাম ওদের ঘরেই, তারপর মনে হলো যে ঠিক আছে ওরা তো একটু পরে খাবার টেবিলে আসবেই, তখন কথা বলে নেব। ওরা তো খাবার টেবিলে নিচে নামেই না। এটাই বলছি যে খাবার টেবিলে একদমই নিচে নামে না, দুজনেই খাবার নিয়ে ওপরে চলে যায়, তারপরে একসঙ্গে দুজনে খায়। এটা কিন্তু বৃষ্টিলেখা প্রথমে করতো না, তাই না শুরুর দিকে? সেই জন্যই তো বলছি। না সবাই ভাবো মেয়েটা কত মিশুকে ছিল আগে, এখন
এখনো সুযোগ বুঝে আসে, কখনো কখনো গল্প করে, খাওয়া দাওয়া করে, কিন্তু আগের মতন মানে আগে যেরকম ছিল সেসব আর নেই। কিন্তু এখন নামেও না, সেভাবে গল্পও করে না, জানি না। মানে আমি অনুরূপ তো শুনেছি ঘর থেকে ওকে বেরোতেই দেয় না প্রায়। শুধু কি সেটা নাকি, ওর নিজের গান বাজনা সবই তো গেছে। মানে ইনফ্যাক্ট আমি ওকে রেওয়াজ করতেও এখন আর শুনি না কখনো। তাছাড়া ফাংশনের সিজন ও একটার পর একটা প্রোগ্রাম ছেড়ে দিচ্ছে। না এরকম করলে মানে যেটা নিয়ে আমি খুব ওয়ারিড অ্যাকচুয়ালি, যে এরপরে ও আর প্রোগ্রাম পাবে কি না। তো দেখো, হয়তো আর গান গাইতে চায় না। সিধা ফটোগ্রাফ। দেখুন তো চিনতে পারেন কিনা। চলো 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 পাল্টাই।